হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসীস ম্যাজিক। তো গাইস আজকে একটা নতুন ভ্লগ শ্যুট করছি। এখন সন্ধেবেলা এই যে দেখতে পাচ্ছ রেডি হয়েছি, যাব আমাদের বাড়ির পাশে গোপীনাথ মন্দিরে। তো সেখানে যাওয়ার একটা কারণ আছে, তোমরা তো মানে দেখেছো সোজা রথে আমরা গিয়েছিলাম। তো যারা সোজা রথের ভিডিওটা দেখোনি তারা গিয়ে দেখে নাও। তো সেই জগন্নাথ সুভদ্রা বলরাম আমাদের গোপীনাথ বাড়িতে আবার সেই দিনকেই তোমাদের তো বলেছিলাম ফিরে এসছে, তো রয়েছে। তো উল্টো রথ পর্যন্ত যে 7 দিন থাকে, মানে এখানেই বরাবর আমাদের মন্দিরে থাকে। তো উল্টো রথ পর্যন্ত এই 7 দিন মানে জগন্নাথের প্রিয় প্রিয় খাদ্য ওখানে গিয়ে জগন্নাথকে নিবেদন করা হয়। তো আমাদের বাড়ি থেকে আজকে যাবে, তো তোমাদের দাদাভাই আজকে আমাদের এনেছে মালপোয়া আর তোমার ওই যে সেই যে গজাগুলো লম্বা জিভে গজা যেগুলোকে বলে জগন্নাথ দেবের ফেভারিট খাবার, সেগুলো এনেছে। আমরা গোপীনাথ বাড়িতে এখন সেগুলো নিয়ে যাব, সেগুলো জগন্নাথকে নিবেদন করা হবে। তো চলো আজকের ভ্লগটা তোমাদের দেখাই, তোমাদের আশা করি খুব খুব ভালো লাগবে। যারা আমার আগের ভ্লগ দেখোনি তারা অবশ্যই দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর আজকে আমি বেঁধেছি বিনুনি, মানে চুলটা ছোটোর জন্য বিনুনি হয় না চুলে। তো আজকে মাকে বললাম যে একটু ট্রাই করো বিনুনি। সেই ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় বাঁধতাম, তারপরে এখানে আমি একা একা সেভাবে বাঁধতেও পারি না, আর মামুনির কাছে গিয়ে বাঁধাও হয় না, অত টাইমও হয় না, হুটোপাটা করে বেরিয়ে যায়। আর এখন তো বুঝতে পারছো বিনুনির চলটা তো নেই। তো যাদের প্রচণ্ড লম্বা চুল তাদের বিনুনিটা ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে বিনুনি করলাম অনেক দিন পরে। তো চলো আজকে যাই। আজকে তো বিনুনি করে লুকটাও পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আমার। সেই মনে হচ্ছে কি সেই স্কুলে যখন যেতাম মা তাড়াহুড়ো করে বিনুনি করে দিত, সেই রকম। আমি যখন স্কুলে পড়তাম আমার প্রচুর বড় চুল ছিল মাজা পর্যন্ত। এখন তো কাটতে কাটতে স্টাইল করে কাটতে কাটতে চুলের এই হাল। তো যাই হোক, চলো ভ্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো। আর আমাদের গোপীনাথ বাড়িতে মহাদেবের প্রতিষ্ঠা হয়েছে, তোমাদের তো বলেছি। তো সেখানেও আজকে আরতিটা দেখবোই ফার্স্ট টাইম আমি, কারণ এর আগে তো বলেছি তোমাদের আমার মেয়ের জন্য দেখা হয়নি, মেয়ের আতুরের ব্যাপার ছিল তাই যাইনি ওখানে 3 মাস গঙ্গা স্নান টান করে। আগের দিন সোজা রথের দিন গেলাম, কিন্তু মেয়ে কাঁদছিল বলে চলে এসেছি, দেখা হয়নি। তো আজকে চলো ফাইনালি দেখবো আর পুজোও দেবো। তো চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি, তোমরা দেখতে থাকো। আর এই যে মামুনি সাজিয়ে ফেলেছে মালপোয়া আর গজা, যেটা জগন্নাথ দেবের খুব প্রিয় খাবার। এটাই আজকে জগন্নাথ দেবকে নিবেদন করা হবে, এটা দিয়ে জগন্নাথ দেবের পুজো হবে। এই যে গোপীনাথ মন্দিরে চলে এসেছি, আর প্রত্যেক দিনের মতো আজকেও কীর্তন হচ্ছে এখানে, নাম সংকীর্তন। তো সন্ধ্যারতির আগে এখানে হয়, এখনও গোপীনাথ মন্দিরে সন্ধ্যারতি শুরু হয়নি, মহাদেবের সন্ধ্যারতি আগে হচ্ছে। তো এই ফার্স্ট টাইম আমি মহাদেবের সন্ধ্যারতি দেখবো, আমি খুব এক্সাইটেড। চলো তোমরা দেখতে থাকো। মহাদেবের আরতি শেষ হলো, এবার গোপীনাথের আরতি শুরু হওয়ার সময়। আর নাম সংকীর্তন তো হচ্ছেই। আর এই যে এখানে আমাদের প্রসাদটাও দেওয়া আছে, আজকে জগন্নাথ দেবের পুজো হবে, তো তোমরা দেখো। সন্ধ্যা আরতি শেষ হয়ে গেল, আর আমার শ্বশুরমশাই বাবা সবার মধ্যে যত লোক ছিল এখানে সবার মধ্যে প্রসাদ বিতরণ করে দিল। আমরাও এখানে দাঁড়িয়ে প্রসাদ খেয়ে নিলাম। আর তারপর দেখো এই দেখো পেছনের রথটা, এই রথটা আবার কালকে উল্টো রথ, তখন আবার যাবে। তো তাড়াতাড়ি বাড়ি যাব এবার, কারণ মেয়েকে বাড়িতে রেখে এসেছি, কান্নাকাটি করবে।
আর এই যে এখন বাড়ি চলে এলাম। তো তোমাদের তো ছোটোখাটোর মধ্যে দেখালাম। তো আমাদের গোপীনাথ বাড়ির গোপীনাথ আছে, মহাপ্রভু আছে, তো জগন্নাথ সুভদ্রা বলরাম আছে। এখন নতুন করে মহাদেবের মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তো খুবই জাগ্রত এখানে। এই হচ্ছে ব্যাপার। তো চলো গাইস, আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি। মেয়েকে বাড়িতে রেখে গিয়েছিলাম, তো ও একটু খুঁতখুত করছে, এখন মেয়েকে নেব। কারণ ওকে নিয়ে গেলে বসতে দিত না, ওখানে খুব জ্বালাতন করতো। তো আমরা গিয়ে পুজোটা দিয়ে এলাম। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো, সাথে থেকো। টাটা। খুব তাদের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।